আমাদের রব আমাদের অনেক বেশি নিকটবর্তী, হ্যাঁ অনেক 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 বেশি নিকটবর্তী। এবং তিনি আমাদেরকে বলেন যে আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, যত বড় গুনাহই হোক না কেন আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে মাফ করে দেব। সত্যি বলতে আমরা এটা ভুলে যাই, আমরা ভুলে যাই যে রবের রহমতের কাছে রবের গজব কিন্তু তুচ্ছ। রবের রহমত রবের গজবের থেকে অনেক অনেক বেশি। যখন স্বয়ং মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তখন আমাদের হতাশ হওয়া সাজে না। যখন স্বয়ং মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেন, সত্যি বলতে আদতে হতাশা কোনো সমস্যার সমাধান নয়। আপনি যদি নিজেও একটু গড় করেন, আপনি যদি নিজেও একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেও অনুধাবন করবেন যে আদতে হতাশ হয়ে কিন্তু কোনো লাভ হয় না। আমাদের হতাশা শুধুমাত্র আমাদেরকে মানসিক পেশেন্ট বানায়, আমাদের শরীরের ক্ষতি করে, আমাদেরকে দিন দিন পঙ্গু করে তোলে। দেখুন, যে জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা নিষিদ্ধ করেন, নিষেধ করেন, সেই জিনিসের মধ্যে নিশ্চয়ই খারাপ কিছুই আছে, এটা বোঝা উচিত। হাদিসে কুদসিতে এসেছে, মহান রব্বুল আলামিন বলেন যে কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তাহলে আমার রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, তাহলে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। কোনো বান্দা যখন তার রবের দরবারে 2 হাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফে এসেছে, গভীর রাতে রাতের 3য় অংশে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে আসেন এবং বলেন, পৃথিবীতে এমন কেউ আছো নাকি যে গুনাহ করে নিজের জীবন বরবাদ করে দিয়েছ? আমার কাছে মাফ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কি আছো মজলুম, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমার মনের আশা পূরণ করব। ওই সময় যে সমস্ত লোকেরা কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা অমুক অমুক দেশের মানুষ অমুক অমুক কান্দে কেন? ফেরেশতারা তখন বলেন যে মহান রব্বুল আলামিন আপনি তো ভালো করেই জানেন। তখন রব বলেন, আমি জানি, তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলেন যে হে মহান রব্বুল আলামিন, আপনার এই বান্দারা গুনাহ করেছে, তারা গুনাহ থেকে মাপ চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তখন আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্ন করেন যে আমার এই বান্দারা আমাকে কি দেখেছে? তখন ফেরেশতারা বলেন যে না, দেখেনি। তখন রব আবারও প্রশ্ন করেন, তারা কি আমার দোজখ দেখেছে? ফেরেশতারা বলেন না, দেখেনি। রব বলেন, আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন না, দেখেনি। তখন আল্লাহ পাক বলেন যে তোমরা সাক্ষী থাকো হে ফেরেশতারা, তারা আমাকে দেখেনি, তারা দোজখ দেখেনি, তারা জাহান্নাম দেখেনি, তারা বেহেশত দেখেনি। শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে আমার কাছে কান্না করছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমি ওই ক্রন্ধনরত বান্দাদেরকে মাফ করে দিলাম। সুতরাং যারা মুমিন বান্দা, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, যারা আল্লাহর উপরে ভরসা করেন, যারা আল্লাহর কথাই ভরসা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, তারা কখনোই কিন্তু হতাশ হবে না। তাদের হতাশ হওয়া সাজে না। ভুল তো মানুষই করে, ভুল করার পরে ক্ষমা চাওয়াটা প্রয়োজন। যখন আমরা রবের কাছে ক্ষমা চাইব, তখন তিনি আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবেন। আমাদের গুনাহ যদি হয় পাহাড় সমান, তাহলে রবের রহমত কিন্তু আকাশ সমান। এটা আমরা বিশ্বাস করি বা না করি, এটাই কিন্তু সত্য। আমরা যদি সত্যি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনার যে কোয়ালিটিগুলি আছে, সেগুলি আপনাকে বলছি। একজন ঈমানদার ব্যক্তির আরেকটি কমন কোয়ালিটি হচ্ছে যে কঠিন বিপদেও অবিচল থাকবে, ভেঙে পড়বে না। এটাকে মেনে নিতে হবে যে বিপদ আপদ শত্রুতা যা কিছুই হয় না কেন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। কঠিন বিপদ আপদে ধৈর্য ধরতে হবে। এটা মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, নবী রাসূলদের জীবনে আরো বেশি বেশি বিপদ আপদ এসেছেন। আল্লাহ পাক যাদেরকে সব থেকে বেশি বেশি ভালোবাসেন, তিনি তাদের জীবনে সব থেকে বেশি বেশি বিপদ আপদ দেন। যখন আমরা বিপদে পড়ি, ঘন ঘন বিপদে পড়ি, যখন আমরা পরিস্থিতির শিকার হই, কঠিন পরিস্থিতির শিকার হই, তখন বুঝে নিতে হবে যে রব আমাদেরকে ভালো তো বাসেন, না হলে এত পরীক্ষা কেন করেন?
আপনি যখন নবী রসুলদের জীবনের দিকে দেখবেন, তখন দেখবেন যে কত বিপদ আপদ তাদের জীবনে এসেছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন যে আমি সমস্ত নবী রসুলদেরকে শত্রু বানিয়ে দিয়েছি যারা পাপিষ্ঠ এবং অপরাধ প্রবণ। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা যুগেই কিন্তু নবীদের শত্রু ছিল, এবং কারা ছিল? যারা পাপিষ্ঠ এবং অপরাধ প্রবণ লোক। যদি নবী রাসূলদের অবস্থা এমন হয়, তাহলে তাদের যারা উম্মত তাদের জীবনেও তো একটু বিপদ আপদ আসবে নাকি? তাদের জীবনে কি বিপদ আপদ আসবে না? তাদের জীবনে কি বিপদ আপদ আসা উচিত নয়? দুনিয়ার সকল পাপিষ্ঠ এবং অপরাধ প্রবণ মানুষই ইসলামের দুশমন, নবীদের দুশমন। এবং এটা প্রত্যেকটা যুগেই ছিল, প্রত্যেকটা যুগেই আছে। গতকালও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। বরং দিনে দিনে এটা যেন একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। আর এই সকল ব্যক্তিরা অত্যাচার করে কাদের উপরে? যারা দিন কায়েম করতে চায়, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায়। আপনি দেখুন, যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার কিন্তু এই কারণেই হয়েছে। আর এই কঠিন বিপদে অবিচল এবং ধৈর্যের দৃষ্টান্ত কিন্তু নবী রাসূলরা পেশ করেছেন। যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আমি শুধুমাত্র আপনার সাথে গল্প করছি না, এটা কোরআনে উল্লেখিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ কি? যে তিনি দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ যে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন। তানার আর কোনো অপরাধ ছিল না। আর এটা নমরুদ সহ্য করতে পারল না। আচ্ছা, আপনার কি মনে হয় মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই কথাগুলো কেন উল্লেখ করেছেন, কেন বলে গিয়েছেন বা কেন বলেছেন? যাতে বিপদ আপদ আসলে তানার বান্দারা ঘাবড়ে না যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন ফেরেশতারা বলেন যে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি ওই আগুন দিয়েই নমরুদের পুরো বংশ জ্বালিয়ে দেব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি তোমার কাছে সাহায্য কেন চাই? আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। এটা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কঠিন বিপদে ঈমানের পরীক্ষায় পাশ। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষায় পাশ করলেন, তখন মহান রব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, শান্ত হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। যখন মহান রব্বুল আলামিন এমনটা বলেন, তখন কি আগুনের ক্ষমতা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আরামে বসে আছেন, আর নমরুদ দূর থেকে দেখছে যে ইব্রাহিম তো জ্বলছে না। তখন নমরুদ আগুনকে উদ্দেশ্য করে বলল, হে আগুন, তুমি কি তোমার জ্বালানোর ক্ষমতা হারিয়ে ফেলেছ? এরপর আগুন নমরুদকে বলে, নমরুদ, আমি সমস্ত পৃথিবী জ্বালানোর ক্ষমতা রাখি। যদি আমার জ্বালানোর উপরে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তুই একবার আয়। আমি তোকে সহ গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও আমি জ্বালাতে পারি না। তার কারণ আমি হচ্ছি মাখলুক, আর আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি জ্বালাতে পারবো না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক এগুলোকে ইনক্লুড করেছেন, তার কারণ মুমিনদের সাহস বাড়ানোর জন্য, মুমিনদের কনফিডেন্স ধরে রাখার জন্য, যে ভালো কাজ করলে, ঈমানের কাজ করলে অনেক বিপদ আপদ আসবে, সেই সময় ভেঙে পড়লে চলবে না। দিনের কাজ করতে গেলে বিপদ আসবে, ঈমানের দাবি হলে বিপদ আসবে। আর বিপদ আসলে যেন ঘাবড়ে যেও না, মুসিবত এবং চিন্তায় যেন পেরেশান হয়ও না। এই জন্যই আল্লামা ইকবাল বলেছিলেন, ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতেও পারেন অগ্নিকুণ্ডে খুবসুরাত এক গুলিস্থান। মানে আজও যদি আগুনের ভিতরে কোনো নমরুদ কোনো ইব্রাহিমকে ফেলে দেয়, মহান রব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানিয়ে দেবেন। তাই বলি কি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। হযরত হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্রশক্তি যখন তাকে ঘিরে ফেলল, ষড়যন্ত্রের পাহাড় তৈরি হলো যে তাকে মেরে ফেলা হবে, হযরত হুদ আলাইহিস সালাম কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। বরং হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে তোমরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, আর আমাকে এতটুকুর অবকাশ তোমরা দিও না।
কিন্তু আমি ভরসা করেছি সেই রবের উপরে, যিনি আমারও রব, তোমাদেরও রব, যার হাতের ভিতরেই সমস্ত পৃথিবীর জানগুলি আটকে আছে। ষড়যন্ত্র যতদূর আছে করতে থাকো, আমি কোনো ষড়যন্ত্রের পরোয়া করি না। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধুমাত্র ঈমান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম আর হয়ে গেল, না, এমনটা নয়। মুমিন মানে হচ্ছে তার চলা ফেরা বলা সমস্ত কিছুর মধ্যে এক সাহসিকতার পরিচয় ফুটে উঠবে। কঠিন বিপদ আপদে ধৈর্য ধরা, এগুলো আমাদেরকে কে শিখিয়ে দিয়ে গিয়েছেন? আমাদের নবী রাসূলরাই কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। আমরা নিজেরাও দেখতে পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাতে কাফেররা তানাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে নবী, কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতেই তাদের তরোয়ারি, তারা সকাল হতে না হতেই আপনাকে মেরে ফেলবেন। সকালে উঠলেই তারা আপনাকে মেরে ফেলে দেবে, আপনি তাড়াতাড়ি উঠুন, মদিনার দিকে চলে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, আল্লাহর তরফ থেকে বার্তা এসেছে যে আমাকে মদিনার দিকে যেতে হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় তানার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ার কথা নিজেই বলেন। তিনি বলেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের যে যদি আমি কম্বল মুড়ি দিয়ে বিছানার নিচে শুয়ে থাকি তাহলে কাফেররা আপনি মনে করে আমাকে মেরে ফেলবেন, এবং আমি মনে করব যে আমার জীবনের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে থাকবেন। এটার থেকে সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? সুতরাং ভয় পেলে চলবে না। কঠিন বিপদ আপদ আসবে আমাদের জীবনে, আমাদের জীবন আমাদেরকে বারবার পরীক্ষা করবে, আমাদের রব আমাদেরকে বারবার পরীক্ষা করবেন। এই সকল পরিস্থিতিতে ধৈর্য ধরাটা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। এই সকল পরিস্থিতিতে রবের উপরে বিশ্বাস রাখাটা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। রবের উপরে বিশ্বাস রাখতে হবে, রবকে ধন্যবাদ জানাতে হবে সকল পরিস্থিতির জন্য, এবং মনে রাখতে হবে পবিত্র কোরআনের খুব সুন্দর একটি লাইন, যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি।